আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত একটি তেহারি রেসিপি শেয়ার করব। না, আজ আর কোনো মাংস দিয়ে তেহারি রান্না করব না। আজকের তেহারিটা হবে একটু অন্যরকম। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে আমি বেরেস্তা করে নিব। বেরেস্তাগুলোকে কিন্তু খুব বেশি বাদামি রং করা যাবে না, হালকা বাদামি হলে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার বেরেস্তাগুলো নামানো হয়ে গেছে। এবার একই তেলে দিয়ে দিলাম সামান্য আস্ত জিরাটায় ফোড়ন উঠলে দিয়ে দিব আমি এখানে আবারও কিছু পেঁয়াজ কুচি। এখানে খুবই সামান্য পেঁয়াজ কুচি দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব মুরগির ঘিলা, কলিজা, সাথে আরো কিছু মুরগির হাড় বা অন্যান্য অংশ রয়েছে, যেমন গলা বা মুরগির পাখা। তো আমি এগুলো দিয়ে আজকে তেহারিটা রান্না করব। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পেঁয়াজের সঙ্গে এগুলো দিয়ে দিলাম। এবারে ঘিলা কলিজাগুলো খুব ভালো মতো কিন্তু তেলে ভেজে নিতে হবে। তো প্রায় 2 থেকে আড়াই মিনিট ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজর, আর দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে একটা আলু এবং ছোট সাইজের একটা গাজর ব্যবহার করলাম। এবারে সবকিছু একসঙ্গে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, ছোট সাইজের 3 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 5-6টা ছোট এলাচ। কালো এলাচ দিয়ে দিচ্ছি, এক এলাচটাকে আমি ভেঙে দিয়ে দিলাম। আবারও ভালো মতো সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরো কিছুক্ষণ নেড়েচেড়ে মেশানোর পর আমি এবার এখানে দিয়ে দিব আদা রসুন বাটা 2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। সবকিছু একত্রে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 2 চা চামচের মতো টমেটো কেচাপ। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। আর টক দইয়ের পাত্রে করে দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি। গরম মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। তো ব্যাস সবকিছু আরো একবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো কেচাপ এবং টক দইয়ের টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। এইবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে করে রাখা বেরেস্তা। আমি এখানে সবগুলো বেরেস্তা দিইনি, প্রায় অর্ধেকটার মতো বেরেস্তা কিন্তু আমি তুলে রেখেছি। তো এই তো ঘিলা কলিজার এই ভুনাটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল 1/2 কাপ পরিমাণ। এই চাল ডালগুলো ভালো মতো এবার ধুয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা গরম হলে দিয়ে দিব 7-8টা গোলমরিচ, 4-5টা লবঙ্গ এবং 1 চিমটি পরিমাণ আস্ত জিরা। সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সেই চিনি গুঁড়া চাল এবং ডাল। এবার এই চাল ডালটাকে ভালো মতো কিছুক্ষণ ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট চালটা ভালো মতো ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে চালটা ভেজে নিচ্ছি। তো 1 থেকে 1.5 মিনিট চালটা ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভুনে রাখা কলিজাগুলো। এবার সবকিছু একত্রে ভালো মতো মিশিয়ে নিতে হবে। চালটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 3 কাপের মতো। পানিটা দেওয়া হয়ে গেলে আবারও সবকিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতেই থাকবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আস্ত 4-5টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে এবার রান্না করে নিব কিছুক্ষণের জন্য। তো মাঝে আমি আরও একবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম, এখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিব এবার উপর থেকে 1 চা চামচের মতো ঘি। অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিব কিছু কিশমিশ। কিশমিশটা না থাকলে হাতের কাছে না দিলেও চলবে, এটা অপশনাল। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা লোতে রেখে রান্না করে নেব 10 থেকে 12 মিনিটের মতো। তবে ঢাকনা এরকম ছিদ্র থাকলে কিন্তু অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে। তো প্রায় 12-13 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি মাঝখানে কিন্তু আরও একবার নেড়ে দিয়েছিলাম। তো আমাদের তেহারিটা কিন্তু এখন একদমই রেডি। আর এই তেহারিটা খেতে যে কতটা অসাধারণ হয়েছে আপনি বাসায় একবার ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই বলছি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।